আমরা গত সানডেতে নিউ আলিপুর জুলজিক্যাল গার্ডেনে গেছিলাম। তো সেখানে মারাত্মক ভিড় ছিল। যেহেতু সানডে ছিল, প্রচুর লাইন দিয়ে প্রায় আধ ঘন্টা লাইনে থেকে টিকিট কেটে অবশেষে ঢুকে একটা সুন্দর বাঘের ভিউ পেলাম, যেটা দেখে পুরো মনটা একদম শান্ত হয়ে গেল। এত সুন্দর বাঘের ভিউ পাবো ভাবতেও পারিনি। তারপরে সমস্ত আরও অ্যানিমালস দেখে শেষে আমরা এলিফ্যান্ট দেখে, এলিফ্যান্টটা এক্সিট গেটের সামনে ছিল। তারপরে আমরা চলে গেছিলাম লাঞ্চ করতে পার্ক স্ট্রিটে। সেই গল্প নিয়ে থাকবে আজকের পুরো ভিডিওটা। যারা তোমরা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই গিয়ে একবার দেখে নেবে। সো এখন রাইট নাও আমরা এগিয়ে গেছি। তোমাদেরকে তো বললেন যে লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে এলিফ্যান্ট, হাতিটাকে দেখে আমরা এখন এক্সিট করে গেছি। তো এখন আমরা যাচ্ছি পার্ক স্ট্রিট। তো পার্ক স্ট্রিটে গিয়ে তো ওখানে আমরা লাঞ্চ করব। কী লাঞ্চ করলাম তো সেটাও তো তোমাদের সকালের সাথে শেয়ার করবো। এই ক্রিসমাস টাইমে পার্ক স্ট্রিটের রাস্তাঘাট কিন্তু আলো দিয়ে সাজানো থাকে। আমরা যেহেতু দুপুরবেলা পার্ক স্ট্রিট গেছিলাম, তো যদিও রাস্তাঘাট আলো দিয়ে সাজানো ছিল, বাট আলোগুলো কিন্তু তখনও জ্বলেনি, বিকজ তখনও কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি, সন্ধে হয়নি। তো সেই কারণে আমরা কিন্তু সেই আলো দেখতে পাইনি। প্ল্যান ছিল পিটার ঘাটে ঢুকবো, কিন্তু পিটার ঘাটে মারাত্মক ভিড় আছে, এতক্ষণ ধরে দাঁড়ানো যাবে না। তো সে কারণে দেখি আমরা এখন কোথায় যাচ্ছি। এবার কোথায় যাবো? প্রচন্ড ভিড় পিটার ঘাটে। এটা হচ্ছে সেই তো পুলিশের প্রচন্ড ভিড় আছে, মারাত্মক ভিড় আছে পুলিশের ভেতরে। তো এখানে অনেকবার ধরে চেষ্টা করেছি যে পুলিশে গিয়ে ব্রেকফাস্ট করবো, একবারের জন্য ব্রেকফাস্ট করতে পারিনি। অবশেষে এই তুমফং রেস্টুরেন্টটা কম্পারেটিভলি অন্য রেস্টুরেন্টের থেকে ফাঁকা ছিল, তাও আমাদেরকে 20 থেকে 25 মিনিট ওয়েট করতে হয়েছে। সো আমাদের এখন 20 থেকে 25 মিনিটস ওয়েট করতে হবে। তো আমরা এখন ওয়েট করেছি, আর যেখানে ওয়েটিং এরিয়াটা আছে ওটাও পুরো ভর্তি হয়ে গেছে। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে এলাম, দেখে দুটো 4টে বসার চেয়ার আছে, তো সেখানে আমরা এখানে বসে আছি। তো এর ভিতরে ইন্টেরিয়রটা খুব সুন্দর, দেখো। এই যে এখানে বসার যে সিটগুলো, এইখানে ও বসে আছে আর এখানে আমি বসে আছি। তো এখানেও এই ওপরেও আরেকটা রুম ছিল, বাট সেটা কিন্তু রেস্টুরেন্ট নয়, হয়তো অন্য কোনো পারপাসে ইউজ হচ্ছিল, বাট রেস্টুরেন্ট কিন্তু নিচেই ছিল। অবশেষে 15 থেকে 20 মিনিট ওয়েট করার পর আমাদের সিট ফাঁকা হলো। তো তাই আমরা ওপর থেকে নিচে নেমে এলাম। তো এখানে যে চেয়ারগুলো ছিল, এগুলো কিন্তু অন্য রেস্টুরেন্ট থেকে একটু অন্যরকম ছিল, একটু ডিফারেন্ট ছিল। তো যেটা আমার খুব বসে ভীষণভাবে কমফোর্টেবল। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে চেয়ারগুলো অন্য রেস্টুরেন্টের থেকে একটু আলাদা। এটা হচ্ছে বন্ধু, এটা ব্লু পয়েন্ট, এটা বলে নাকি স্পেশাল ওয়াটার। এই আমরা যদিও জল এনেছিলাম, এটা নাকি স্পেশাল। যাই হোক, এই জলটা খেয়ে দেখবো জলের টেস্টটা কীরকম হবে। তো এখানে অলরেডি দেখো সস অলরেডি প্লেটে দিয়ে দিয়েছে, সার্ভ করে দিয়েছে। এটা বোধহয় লঙ্কার চাটনি আছে, ওটা বোধহয় এটা, হ্যাঁ টমেটো সস, আর ওটা মনে হয় ভিনিগারে চোবানো লঙ্কা। তো আমরা এতক্ষণ ধরে টয়লেটের লাইন দিয়েছিলাম, যে আমরা টয়লেটের লাইন দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমরা যেন আগ্রার থেকে তাজমহলে লাইন দিচ্ছি, মানে যেখানে যাচ্ছি সেখানেই লাইন, এতটা করে লাইন। তো যাই হোক, আলটিমেটলি আমরা লাইন ফাইন দিয়ে টয়লেট করে এই মাত্র এসে বসলাম। তো অলরেডি ওর বাবা খাবার অর্ডার অলরেডি প্লেস করে দিয়েছে, তো জলটা ওরা দিয়েই গেল। হ্যাঁ অবশ্যই এটা প্লেন ওয়াটার। তো আমাদের স্টার্টারে কি দিয়েছো? আচ্ছা, গোল্ডেন ফ্রাইড প্রন আছে, লেমন চিকেন আছে, আর ফিশ ফিঙ্গার আছে। তো আমরা আগেও তো এগুলো খেয়েছি, এবার দেখা যাক এখানে কিরকম। একটা পাঁচেরও অন্যরকম চার্ম আছে।
আর এই শীতে তো স্পেশাল। তো চলো একটা একটা করে খাবার টেস্ট করে বলবো কেমন হয়েছে। রিভিউটা একটা অন্য ভিডিওতে দেবো, কিন্তু আজকে আমরা কী খাবো না খাবো সেটা তো এই ভিডিওতে শেয়ার হবে, আর রিভিউ ভিডিওটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তো চলো খাবার জন্য অপেক্ষা করি, খাবারটা আসুক, সার্ভ করো, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি ওর জন্য? আচ্ছা, ওর জন্য হচ্ছে অরেঞ্জ জুস দেখা স্ট্র আছে। হ্যাঁ, এই স্ট্রটা পুরো প্যাক করে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ফ্রেশল্যান্ড সোডা। দেখো এখানে পুরো বন্ধুরা লেবু আছে, ভালোই ঠান্ডা দিয়েছে, কিন্তু আমার যা সর্দি লেগেছে। ভালো খেতে। আচ্ছা, তোমাদেরকে আগেই বললাম আমি এই খাবারের রিভিউগুলো আমি অন্য একটা ভিডিওতে দেবো। এখন জাস্ট তোমরা দেখে যাও যে আমরা কী কী নিয়েছি আর কী কী খাচ্ছি। একটু ঠান্ডা, আর আমার প্রচণ্ড এমনিও ঠান্ডা লেগেছে, গলার মধ্যে পুরো কফ কফ জমে গেছে। তাও বলেছিল নর্মাল যেতে, আর ওর তো ঠান্ডা লাগার একটু ধাঁচ আছে বলে ওই জন্য ওটা একদম নর্মাল প্লেন ওয়াটারে। আমাদেরটা একটু ঠান্ডা, এরকম ভেতরে স্ট্রবেরিটা উপরে ভেসে এসছে আবার। তো ঠিক আছে, চলো এখন এটা খেয়ে নিই, তারপরে তো আমাদের স্টার্টারটা আসছে। এটা ছিল লেমন চিকেন, স্পাইসলেস, যেহেতু আমার মেয়ে খাবে বলে। এটা গোল্ডেন ফ্রাই প্রন, দেখো প্রনগুলো কত সুন্দর করে ভেজেছে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, দেখো ফিশ ফিঙ্গারগুলো দারুণ একদম। এটা হচ্ছে সেই গোল্ডেন প্রন, ভেতরটা দেখবেন দেখাই সুন্দর ফ্রাইড হয়েছে, ভেতরটা বিশাল গরম। Wow. ভালো লাগছে। এই প্লেটটা যে আমাদের দিল এটা পুরো গরম, মানে প্লেটটা খুব ভালো করে স্টেরিলাইজ করে তারপরেই আমাদের দিয়েছে। এটা কিন্তু এই পার্ক স্ট্রিটে ইউনিক এই রেস্টুরেন্টটা, যেটা আমি দেখলাম। এটা দেখো কি সুন্দর বেল দিয়ে স্টার দিয়ে খুব সুন্দর ডেকোরেট করেছে। বেল আছে ওইখানে, একটা বেল আছে, স্টার্স আছে, খুব সুন্দর হলটাকে ডেকোরেট করেছে। তা আমার ভীষণভাবে পছন্দ হয়েছে। এখন ক্রিসমাসের টাইমে খুব সুন্দর করে ডেকোরেট করে, ইনফ্যাক্ট ক্রিসমাসের টাইমে পাঁচশোটা কিন্তু দারুণ লাগে। তারপরে আমরা মেন কোর্সে নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস, সাথে প্রনের একটা আইটেম ছিল আর ফিশের একটা আইটেম ছিল, যেটা কিন্তু অরিজিনাল পুরো ভেটকি মাছই দিয়েছিল। তো যদিও আমরা সবগুলো খাবার একসাথে খেতে পারিনি, তো ফিশের যে আইটেমটা ছিল ওটা আমরা বাড়িতে নিয়ে গেছিলাম, আর চিকেনের হানি চিকেনের একটা প্রিপারেশনও আমরা বাড়িতে নিয়ে গেছিলাম। তো ওভারঅল আমাদের খাওয়ার কিন্তু এক্সপিরিয়েন্স ভীষণভাবে ভালো ছিল। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য চ্যানেল।